সিএনজি স্টেশনে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গাড়ি চালক ও মালিকরা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় গাড়ি চালক ও মালিকরা অবস্থান নেয়। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটার জুড়ে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে করে যাত্রী চালক উভয়ই ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা যৌক্তিক নয়। এ সময় পাম্পগুলোর বিরুদ্ধে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে কলকারখানায় গ্যাস সরবরাহের অভিযোগ করেন বিক্ষোভরত গাড়ি মালিক চালকরা। দ্রুত বিষয়গুলো সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। আমরা ২৪ ঘন্টা গ্যাস চাই। আমার দেশের সম্পদ, আমি নিব ২৪ ঘন্টা নিব, যখন খুশি তখন নিব, টাকা দিয়ে নিব, আমরা টাকা ছাড়া নেই না। অবৈধ গ্যাস দেওয়া বন্ধ চাই। গাজীপুর থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে অধিকাংশ সাইডে পাইডে থেকে কন্টেনারে গ্যাস নিবে। আমরা যারা নরসিংদীর মানুষ আছি, আমরা গ্যাস পাই না পাই। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আয়ুব খান সরকারের কাছ থেকে। আয়ুব, বেশ অনেকক্ষণ যাবতই তো এই বিক্ষোভ চলছে এবং যাত্রী সাধারণ যারা আছেন সেখানে যাত্রী চালক উভয় পক্ষেই তো আসলে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বেলা 11টা থেকে এই নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে চালকদের যে আন্দোলনটা, এই মাত্র কিছুক্ষণ আগে এই আন্দোলনটা আসলে তারা রাস্তা অবরোধ করা ছেড়ে দিয়েছে। তো আপনাকে যদি একটু দেখাতে চাই বৃষ্টি, যে আসলে এখানে শ্রমিকরা এখন অবস্থান করছেন, কিন্তু তারা আসলে এই ঢাকা সিলেট মহাসড়কটি এখন ছেড়ে দিয়েছেন এবং এই এখন পরিবহনগুলো আসলে নির্বিঘ্নেই চলাচল শুরু হয়েছে। বৃষ্টি, জানিয়ে রাখি যে সকাল 11টা থেকে কিন্তু এখানে শ্রমিক আন্দোলনের পাশাপাশি কিন্তু এখানে যাত্রীদের দুর্ভোগও কিন্তু ছিল। আর শ্রমিকদের মূলত যে আন্দোলনটা, সেই আন্দোলন থেকে একটি টিম তারা নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে আসলে তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের সাথে জেলা প্রশাসকের এই মুহূর্তে আসলে মত বিনিময় চলছে। আর সেখানে আসলে কি নির্ধারণ হবে যে আসলে নিরবিচ্ছিন্ন গ্যাস তারা এলপিজি পাম্পগুলো আসলে ড্রাইভারদেরকে দিবেন কিনা, আর যে অবৈধভাবে যে কাভার্ড ভ্যানে শিল্প কারখানায় যে গ্যাসগুলো তারা বিক্রি করছেন সেই গ্যাসগুলো বন্ধ হবে কিনা, এই বিষয়ে আসলে সিদ্ধান্ত এখনো আমরা জানতে পারিনি। কারণ তাদের এই শ্রমিক এই চালক এবং মালিকদের সাথে যে কমিটি আসলে জেলা প্রশাসক কার্যালয়ে মিটিং করছেন, তারা এখনো সেই মিটিংটা এখনো চলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই যে অবৈধভাবে এই এলপিজি যে গ্যাসগুলো আসলে এই তারা এতদিন যারা দিয়ে একটি সিন্ডিকেট এই ব্যবসাটি করে আসছে, এটা নিয়ে কিন্তু আমাদের যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রচার করেছিল এবং তার প্রতিবেদন প্রচারের পর কিন্তু সেটা বন্ধ ছিল, কিন্তু কিছুদিন পর সেটা আবারও চালু হয়েছে এবং এর ফলে আসলে দেখা যাচ্ছে যে এই পরিবহনের যে চালকরা রয়েছেন তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং প্রত্যেকটি পাম্পে তারা যখনই এলপিজি পাম্পগুলোতে তারা যারা যাচ্ছেন সিএনজি ফিলিং স্টেশনে, সেখান থেকে তাদেরকে বলা হচ্ছে যে তাদের গ্যাস আসলে মজুদ শেষ হয়ে গিয়েছে, যার কারণে তারা তাদেরকে গ্যাস দিতে পারছেন না। এবং এই চিত্রটি কিন্তু নরসিংদী জেলার প্রত্যেকটি এলপিজি পাম্পেই কিন্তু এখানে রয়েছে, যার কারণে এই চালকরা অনেকটা আসলে অতিষ্ঠ হয়ে কিন্তু আজকে এই রাস্তায় নেমেছেন এবং তাদের এই দাবিগুলো দীর্ঘদিন ধরেই আসলে তারা জেলা প্রশাসক এবং তিতাস গ্যাসকে কিন্তু তারা জানাচ্ছিলেন, কিন্তু আসলে কেউ কোনো সমাধান না হওয়ার কারণে কিন্তু তারা আজকে এই মহাসড়কে দাঁড়িয়েছেন, যার কারণে আজকের এই যে তাদের এই আন্দোলনে তারা আরো বলেছেন যে যদি আসলে এটার কোনো সমাধান প্রশাসন থেকে না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমরা বুঝেছি। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।